হ্যালো বন্ধুরা, আমরা নিমকি বানানোর জন্য কী কী উপকরণ লাগবে তার জন্য আমরা ময়দা ভালো করে দেখেন, ময়দাটা হয়তো নেব, ময়দা, বিট লবণ, তারপরে নিচ্ছি হচ্ছে চিনি, আর চিনি নেওয়ার পর নেব হচ্ছে জল ময়দাটাকে ভালো করে মাখার জন্য। আর তেল তো লাগবেই, ওইটা হচ্ছে সাদা তেল, অয়েল, আর হচ্ছে কালো জিরে। তা কীভাবে উপকরণটা নিমকি কীভাবে বানাবো সম্পূর্ণভাবে দেখো আর আমাদের পাশে থাকো। আর এরম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য, আরও ভিডিও পাওয়ার জন্য প্লিজ সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড ভিডিওটা সম্পূর্ণভাবে আমারটা দেখবে, যাতে তোমাদের উপকার লাগে। তা আমি এর মধ্যে ময়দার মধ্যে বিট লবণ দিয়ে দিচ্ছি, যাতে কড়া কড়া নিমকি আমরা করতে পারি। তা বিট লবণ দিলে হচ্ছে টেস্ট ভালোই হয়, নুন যাকে বলে, নুনও দিতে পারো, বিট লবণও দিতে পারো। তা আমি বিট লবণ দিয়ে ভালো করে আমি মেখে নিচ্ছি। দেখেন কিভাবে মাখছি, ভালো করে মেখে নেবেন কিন্তু, না হলে কিন্তু টেস্ট হবে না। তারপর এর মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল আমি দিয়ে দেবো। তারপর এটা ভালো করে মসৃণ যাতে কচকচে হয় এর জন্য ভালো করে মাখবো, ময়দাটা মেখে নেব। আর আপনারা দেখতে থাকুন, আমাদের পাশে থাকুন। ভালো করে তেল দিয়ে দিচ্ছি যাতে ময়দাটা ভালোই করে করা যায়, বা টেস্ট আসুক বা হোক। আপনাদের জন্য ভিডিওটা করছি, এরকম নিত্য নতুন ভিডিও পেতে গেলে আপনারা প্লিজ আমাদের পাশে থাকবেন। এবার চিনি দিয়ে দেবো, একটু টেস্ট হবে, যাতে চিনি লাগবে। ভালো করে মেখে নিচ্ছি, এভাবে মাখতে থাকবেন বা ভালো করে করবেন। এবার কালো জিরে দিয়ে দিচ্ছি। আপনাদের যদি কালো জিরে ভাল লাগো, মানে কালো জিরেটা দিয়ে দেবেন বেশি করে, যাতে নিমকির মধ্যে কালো জিরে দিতে হয়। কিভাবে নিমকি মানুষ হয়তো প্যাকেটও বিক্রি করে, এটা আপনাদের ভালো উপকার হবে। কালো জিরে ভালো করে দিয়ে দেব। এর মধ্যে এবার জল দিয়ে দিচ্ছি ময়দাটাকে মাখার জন্য। ভালো করে মাখবেন, ময়দাটাকে ভালো করে মাখতে হবে, যেমন লুচি আপনারা মাখেন তেমনভাবে আপনারা মাখবেন। ভালো করে আমি ময়দাটা মেখে নিলাম। দেখেন কিভাবে মাখছি, এভাবে মাখবেন। আর ভিডিওটা সম্পূর্ণ দেখুন কিভাবে নিমকি বানানো হয়। আরও নিত্য নতুন ভিডিও পেতে গেলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন। আপনাদের জন্যই নিত্য নতুন আমি ভিডিওটা করছি। এই দেখেন ভালো করে আমি কিন্তু মাখছি, মেখেই যাচ্ছি। আমার ময়দা মাখা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এইভাবে ময়দাটা মাখবেন, করবেন, একটু তেল দিয়ে দেবেন। এবার সাদা তেল, ঠিক আছে, সর্ষের তেল একদম না, সাদা তেল দিয়েই কাজ করবেন। সাদা তেল বা বাদামের তেল দিতে পারো, অসুবিধা নেই, টেস্ট ভালো হয়। এবার আমি ভালো করে লিচি করে এবার এক জায়গায় তেল দিয়ে আমি ভালো করে এটা বেলে নেব, যাতে নিমকিটা করা যায়। এইভাবে বেলে নেবেন। দেখেন আমি এইভাবে বেলে নিচ্ছি, আপনারাও এরম বেলে নেবেন, কিন্তু খবরদার ভালো করে করবেন, না হলে কুচকুচে নিমকি এবং ভালো টেস্টি নিমকি একদমই হবে না। এরম করে আমি যেভাবে করছি সেভাবে করবেন, দেখবেন আপনিও হয়তো মুড়ির সাথে বা সাথে আপনি বসে বসে খেতে পারবেন। দোকানের হয়তো বেশি দাম দিয়ে কিনতে হবে না, বাড়ির তথ্য দিয়ে আপনি বেশি করে নিতে পারবেন কম টাকায় এবং কম খরচে। এইভাবে আমি ক্যাচি দিয়ে কেটে নিচ্ছি, ক্যাচি নিয়ে রাখবেন, ঠিক আছে। প্রথম একটু অসুবিধা হয়, করতে করতে শিখে যাবেন, অসুবিধা নেই। প্রথম স্টেপ যদি যাদের ভুল হয়, হতেও পারে, কারণ রান্না তো মানুষের প্রথম ভুল হয়, তারপর আস্তে আস্তে শেখে সব কিছু, কোনো ব্যাপার না, আস্তে আস্তে হলেও সব কিছু শিখে যাবেন। এইভাবে আমরা ক্যাচি দিয়ে, আমরা ছুরি দিয়ে আমরা ভালো করে করে নেব। এবার আমরা কড়াই নিচ্ছি, কড়াইয়ের মধ্যে তেল, সাদা তেল আমরা দিয়ে দেবো। ভালো করে কড়াইয়ের মধ্যে তেলটা গরম হয়ে যাক, তারপরে একটা একটা করে আমরা নিমকিগুলো ভাজবো। দেখেন ভালো করে ভাজছি। এবার নিমকিটা ভালো করে ভাজা হয়ে গেলে তুলে নেবেন। এরকম করতে করতে বেশিরভাগ নিমকি এভাবে তোমাদের ভাজতে হবে, যাতে নিমকিটা ভালো হয়। এভাবেই নিমকি তৈরি হয়। বাড়িতে বসে বসে আপনারা মুড়ির সাথে নিমকি খেতে পারেন, এমনিও নিমকি খেতে পারেন। কম দামের মধ্যে বাড়িতে বানিয়ে নেবেন এবং বাজারেও
আপনার কোনো ইয়ে লাগবে না, হয়তো একটু খরচাপাতি এটাই বেশি খাটতে হবে, ব্যাস আর কিছুই না। অনেকগুলো আছে, যাই হোক। আমি একটা একটা করে সব উঠিয়ে নিচ্ছি, এভাবেই উঠাবেন, ঠিক আছে? দেখবেন যাতে বেশি পুড়ে না যায়, খেয়াল রাখবেন। এইভাবে আমার নিমকি তৈরি হয়ে গেছে, দেখেন খুব মচমচে করকরে নিমকি হয়েছে, যেটা আমি বাড়িতে খেতেও পারি, খুব টেস্টি হয়েছে। একটা একটা করে আমি খেয়েছি, খুব ভালো। তো ধন্যবাদ আমাদের